ইনসিডেন্ট, প্রতিটি শব্দ বাস্তব ঘটনা অন্ধকার থেকে উঠে আসে। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটি শব্দ উঠে আসে অন্ধকারের গভীর থেকে। আর তোমরা শুনবে আজ সেই ধরনেরই একটি ঘটনা, যেটি আমাকে পাঠিয়েছেন একজন গবেষক, তন্ময় সরকার। তো তিনি লিখছেন মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামের ঘটনা। তিনি ঘটনাটির নাম দিয়েছেন শালবনের আধ কালো রাত। তো তিনি লিখছেন যে এই ঘটনায় মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম কদমতলার ঘটনা। গ্রামের এক পাশে বিশাল শালবন, যার ভিতর দিয়ে দিনে দুপুরে হাঁটতেও সাহস লাগে। গ্রামের লোকজন বলে ওদের পূর্বপুরুষরা সেই বনের গভীরে নাকি এক সময় শ্মশান গড়েছিল। এখন আর সেসব নেই, শুধু গাছ আর কিছু অদ্ভুত নিস্তব্ধতা। কদমতলায় মানুষ কম, গল্প বেশি, বিশেষ করে আধ কালো রাতের। এই নামটা শুনে অনেকেই কাঁপে, বলে অন্ধকারের সেই রাতের বন থেকে নাকি কান্নার আওয়াজ ভেসে আসে। এই গ্রামের গবেষণার কাজে আসে তন্ময়, কলকাতার এক তরুণ পরিবেশ বিজ্ঞানী। তার উদ্দেশ্য শালবনের ভিতরের বন্যপ্রাণী চলাফেরার ধরন নিয়ে গবেষণা করা। গ্রামের স্কুল ঘরের একটি খালি কক্ষে থাকতেই হবে তাকে। প্রথম দিনই গ্রামের মোড়ে বসে থাকা বৃদ্ধ বামনদা তাকে বলেন, ওই বনের ভিতর সন্ধ্যার পর যাইস নে বাবু, আমরা তো ওখানেই বড় হয়েছি, কিন্তু আধ কালো রাতে এলে বলে কিছু একটা জাগে। তন্ময় হাসে, সে গবেষণার মানুষ, ভূত টুত মানে না। রাত 10টা সেদিন রাতে গ্রামের অন্ধকার ঘনিয়ে এসছে। তন্ময় জানালার পাশে দাঁড়িয়ে নোট লিখছিল। হঠাৎ দূর থেকে বনের দিক থেকে একটা শীষের মতো শব্দ শোনা গেল। সাধারণত বাতাসের শীষ বাজে, কিন্তু এটা বাতাসের সুর নয়, বরং যেন মানুষের কারোর ডাক। তন্ময় বাইরে তাকালো। অন্ধকারে ঠায় দাঁড়িয়ে আছে, শুধু শাল গাছগুলো ছায়া নড়ছে। সে ভাবল হয়তো কোনো রাতচরা পাখি, কিন্তু পরের রাতেই ঘটনা বাড়ল। পরের দিন রাতে তন্ময় ঘুমোতে যাওয়ার আগে আচমকা জানালার কাছে করে শব্দ শুনতে পেল, যেন কেউ ছোট পাথর ছুঁড়ছে। সে টর্চ নিয়ে বাইরে তাকালো। দেখা গেল মাটিতে ছোট ছোট কালো বীজের মতো কিছু পড়ে আছে। তন্ময় ঝুঁকে একটু তুলতে গেলে হাত লাগতেই সে চমকে উঠল। বীজটায় এত রক্তের দাগ! সে দ্রুত হাত মুছে আলোয় ফেলল, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ হাওয়া থেমে গেল। নিস্তব্ধতা এতটাই ঘন যে নিজের শ্বাস নেওয়ার শুনতে পাচ্ছিল তন্ময়। ঠিক তখনই একটা খুব স্তব্ধ, খুব নিচু স্বর ফিরে যায়। তন্ময় ঘুরে দাঁড়ালো। কণ্ঠটা ঠিক পিছন থেকে এলো, কিন্তু কাউকে দেখা গেল না। রক্ত হিম হয়ে গেল তন্ময়। পরের দিন সকালে বামনদা এসে বললেন, শুনেছিস রাতে কিছু আওয়াজ হচ্ছিল? দেখ, তুই শিক্ষিত মানুষ, কিন্তু এই বনের গল্প আমরা নিজের চোখে দেখেছি। রাত নামলেই ওই দিকে যাবেননি বাবু। তন্ময় তাকে ধন্যবাদ দিয়ে এড়িয়ে গেল। সে জানে গ্রামের লোকেরা বিশ্বাসে চলে, তার কাজ বিজ্ঞান নিয়ে, গবেষণা নিয়ে। তবে সে মনের ভিতরে একটা অস্থির টের পাচ্ছিল। বিকেলে একটু আধো আলো
তন্ময় বনের ভিতর ক্যামেরাটা সেট করেছে। বনের গভীরতা অদ্ভুত, চারপাশে শব্দ যেন কোথাও থেমে গেছে। না কোনো পাখির ডাক, না পাতার সরসরানি, কিছু শোনা যায় না, যেন চারদিকে শূন্যতা ছড়িয়ে আছে। হঠাৎ সে লক্ষ্য করল গাছের গুঁড়ির পাশে একটা কালচে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, মানুষের মতোই, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। তন্ময় ক্যামেরা নিয়ে এগিয়ে গেল। ছায়াটা যেন কিছুটা মাটি থেকে উপরে উঠে আছে, বৃত্তাকার, যেন কেউ কাঠি দিয়ে খুঁটছে। সে ছবি তুলল। ও আচ্ছা, এইখানটা যেটা বলেছে তন্ময় বোঝাতে চেয়েছে মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন হয়ে আছে বৃত্তাকারের মতো, মনে হচ্ছে যেন কেউ মাটি দিয়ে খুঁটিয়ে সেই চিহ্নটি করেছে। তো চলো ঘটনায় যাওয়া যাক আবার। সূর্য ডুবতেই চারপাশে ঠান্ডা লাগতে লাগলো। তন্ময় ফিরে যেতে উদ্যত হলো। এমন সময় একদম তীক্ষ্ণ একটা গন্ধ নাকে এলো। সে টর্চ জ্বালিয়ে আশেপাশে দেখছে। এমন সময় ঠিক তার পিছনে নরম ফিসফিসানির শব্দ এলো। তন্ময় দৌড়ে বেরিয়ে এলো। ফিরে সে ক্যামেরার ছবি দেখতে লাগলো। মাটির বৃত্তাকার খোঁড়া খুঁড়ির ছবিগুলো ছিল, কিন্তু সব শেষের ছবিতে যেখানে সে ছায়াটা দেখেছিল সেখানে এক অদ্ভুত দাগ, যেন একজোড়া পায়ের ছাপ দেখা যাচ্ছে। মানুষের নয়, অস্বাভাবিকভাবে লম্বা, চিকন, আর তার ভিতরে কাদা আর শুকনো রক্তের মতো কিছু। তন্ময় ছবিটা দেখে শিউরে উঠল। সেদিন ছিল গ্রামের আধকলা রাত। বছরের এক দুবার আসে। আকাশে চাঁদ নেই, কেবল কুয়াশা। গ্রাম যেন নিঃশ্বাস আটকে রেখেছে। বাইরে হাহাকার করা ঠান্ডা বাতাসের আওয়াজ। তন্ময় বিছানায় শুয়েছিল। ঘড়ির রাত 2টো তখন বাজে। হঠাৎ যেন সে শব্দ শুনতে পেল। জানালায় কিছু শব্দ, যেন কেউ কিছু ছুঁড়ে মারছে। তন্ময় ভয়ে জমে গেল। আবারও সেই শব্দ, কিন্তু এবার জানালার ফাঁক দিয়ে কাউকে দেখা গেল। একটা কালো দেহ, মাথা ঝুঁকে, দুটি জলজলে চোখ। তন্ময় উঠে দাঁড়াতে গিয়ে দেখল তার হাত পা যেন ভারী হয়ে গেছে, ওঠা যাচ্ছে না। ঠিক তখনই জানালার বাইরে থেকে খুব নরম কিন্তু অমানসিক একটা স্বর, তুই আমার খোঁজ নিচ্ছিলিস? এখন আমিও তোর খোঁজ নিলাম। জানালাটা ধীরে ধীরে কাঁপছে, কেউ যেন ভিতরে ঢোকার চেষ্টা করছে। তন্ময় চিৎকার করতে গেল, কিন্তু সে বুঝতে পারলো তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। জানালার ফাঁক দিয়ে একটা লম্বা অদ্ভুত হাত ঢুকে এলো, চিকন হাড় বেরোনো, সম্পূর্ণ কালো। হাতটা টেবিলে ছুঁয়েই টেবিলের কাঠ কুটোকে উল্টে দিল। তন্ময়ের চোখে তখন জল চলে এসছে। সে চেষ্টা করছে উঠতে। পাশের কেরোসিনের ল্যাম্প হাত লাগাতেই সেটি উল্টে গিয়ে আগুন ধরে উঠল। আগুন দেখে বাইরের ছায়াটা পিছিয়ে গেল। ঠিক তখনই গ্রামের 3জন লোক ছুটে এসে তাকে টেনে বার করে আনলো বাড়ি থেকে। পরের দিন ভোরে সকলের উপস্থিতিতে বামনদা ধীরে ধীরে গল্প খুলতেই, এই বনের ভিতরে বহু বছর আগে একটা পাগল থাকতো। সবাই তাকে ডাকতো কালো সাধু নামে। নাকি সে মৃতদেহ কেটে তাবিজ বানাতো। এক রাতে তাকে ধরে পিটিয়ে মারল গ্রামবাসী। তার দেহ বনের গভীরে ফেলে দেওয়া হয়। তখন থেকেই বনটা অভিশপ্ত। আধ কালো রাতে সে নাকি বেরোয়, যাকে দেখে তাকে টেনে নিয়ে যায় বনের ভিতরে। তন্ময় শোনে, তার শরীর কাঁপছিল। সে যা দেখেছে তা মানুষের মতো নয়। সে কাউকে বর্ণনা দিতে পারছিল না। পরের দিন তন্ময় গ্রাম ছাড়ার প্রতিশ্রুতি নিল। তবে যাওয়ার আগে সে একবার বনের দিকে তাকালো। দূরের গাছের ফাঁকে যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। দূর থেকে আবার শোনা গেল, ফিরে আসিস, আমি আছি। তন্ময় মুখ ফিরিয়ে নিল, আর কখনো কদমতলায় ফেরেনি।
কিন্তু আজও গ্রামের লোকজন বলে গবেষণার ক্যামেরাগুলো মাঝে মাঝে নিজেরাই রেকর্ডিং শুরু করে দেয়, আর তাতে ধরা পড়ে একটা লম্বা বিকৃত ছায়া রাতে শালবনের ভিতর ঘুরে বেড়াচ্ছে। তো এই ছিল আজকের ঘটনা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, কারণ এই রকম ঘটনা শুনতে গেলে এই চ্যানেলটিকে আরও গ্রোথ করার জন্য তোমাদের শেয়ার অবশ্যই প্রয়োজন। আর তোমাদের লাইফেও যদি এরকম কোনো রিয়েল ইনসিডেন্ট ঘটে থাকে তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ঘটনা ভয়েস করে বা লিখে পাঠিয়ে দিতে পারো। আমি আমার চ্যানেল ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আজকে এখানেই শেষ করছি। তো তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রত্যেকটা শব্দ বাস্তবের অন্ধকার থেকে উঠে আসে।